এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই নতুন যে তালিকা প্রকাশিত হয়েছে আপনারা দেখেছেন সেই তালিকায় প্রচুর মানুষের নাম কিন্তু ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, সেই নতুন ভোটার তালিকা থেকে অনেকের নামের ওপরে কিন্তু ডিলিট লেখা চলে এসেছে, ডিলিটেড লেখা চলে এসেছে। এবার দেখুন এমন মানুষ রয়েছে যারা দিব্যি জীবিত রয়েছে এই মুহূর্তে, তবুও তার ভোটার তালিকা থেকে নাম ডিলিটেড লেখা এসছে। তো এই সমস্যা, এবং যাদের এইরকম হয়েছে যারা হিয়ারিং এ গেছে তাদেরও কিন্তু অনেকের ডিলিট হয়ে গেছে। কেন হলো এরকম? এবং যদি এরকম আপনাদের হয়ে থাকে, কারো ডিলিট হয়ে থাকে, ভোটার লিস্টে দেখেছেন যে আপনার নামের উপরে ডিলিটেড লেখা, তাহলে আপনার কি করতে হবে, এখন কি করণীয়, কিভাবে আপনি সেই ডিলিটেডটা আপনি ওঠাতে পারবেন। এবং যাদের অর্থাৎ কোনো রকম কিছু লেখা নেই ভোটার তালিকায়, তাদেরটা অ্যাপ্রুভ হয়েছে, তাদের কোনো টেনশন নেই। তবে দুশ্চিন্তার বিষয় রয়েছে একটু যাদের ডিলিটেড রয়েছে, এবং এর জুডিকশন যে রয়েছে সেটা কিন্তু বিচারাধীন রয়েছে, সেটা কিন্তু পর্যবেক্ষণে রয়েছে, এবং বিচারকরা কিন্তু বিচার করবে, সেটা এর জন্য কিন্তু আপনার অপেক্ষা করতে হবে। তবে ডিলিটেড যেটা রয়েছে সেটার জন্য আমি এই ভিডিওতে আলোচনা করছি। যাদের যাদের ডিলিটেড আছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি। অবশ্যই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের এই আপডেট। কি করতে হবে, কি করবেন না, কোথায় যাবেন, কার কাছে যাবেন, কি করতে হবে, কোথায় ফর্ম জমা করবেন, নতুন করে কি করতে হবে, সবকিছু এ টু জেড আমি এই ভিডিওতে শেয়ার করব। আমি দেখবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে এই ব্রেকিং আপডেট সবার কাছে পৌঁছায়। চলুন দেখে নেই, জেনে নেই আজকে এই মুহূর্তে নতুন যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, ফাইনাল ভোটার লিস্ট, সেই তালিকায় যাদের ডিলিটেড এসছে তারা কি করবে, এখন কি করণীয় এবং পরবর্তী পদক্ষেপ কি রয়েছে দেখুন। জানিয়ে রাখি, নাম ডিলিটেড ক্যাটাগরিতে থাকলে কি করবেন। এসআইআর এর চূড়ান্ত তালিকা থেকে মৃতদের নাম ডিলিট হয়েছে, তবে এমন অনেক নাম রয়েছে যারা জীবিত রয়েছেন, তবুও পাশে নামের পাশে লেখা রয়েছে, নামের উপরে লেখা রয়েছে ডিলিটেড। সেক্ষেত্রে কি করতে হবে আপনাদের? জীবিত ব্যক্তিদের এসআইআর চূড়ান্ত তালিকার নাম ডিলিট হয়ে গেলে চিন্তার কোনো কারণ নেই। ডিইও এবং সিইও এর কাছে আবেদন করতে হবে। হ্যাঁ, ডিইও এবং সিইও সেই দপ্তরে কিন্তু আবেদন করতে হবে। এবং জানিয়ে রাখি, তালিকা লিস্ট প্রকাশ হওয়ার পর থেকে 15 দিনের মধ্যে আপনাদের ডিএম অফিসে অথবা যে ডিস্ট্রিক্টের যে ইলেকশন অফিসার আছে অর্থাৎ ডিইও দপ্তর রয়েছে, সেখানে কিন্তু আপনাদের 15 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, আবেদন করতে হবে। আপনার জানাতে হবে যে আপনি কোথা থেকে আপনি বিলং করছেন, কোথায় থাকেন, কোন জায়গার, কোন অ্যাসেম্বলির, কোন পার্টির, আপনার নাম, ঠিকানা, সমস্ত কিছু। তার সঙ্গে বলে রাখি, আপনি যখন আবেদন করবেন, আবেদনের নিচে কিন্তু আবেদন ফর্মের সঙ্গে কিন্তু আপনার লোকাল 5 জন ভোটারের কিন্তু সিগনেচার দিতে হবে, 5 জন প্রতিবেশীর কিন্তু সই লাগবে, তাহলেই কিন্তু আপনার নামটা পরবর্তীতে উঠে যাবে, ওটার সম্ভাবনা রয়েছে, এবং বেশি সংখ্যক মানুষের নাম কিন্তু উঠে যাবে। আচ্ছা, কোথায় আপনারা আবেদন করবেন, এটা একটা বড় প্রশ্ন। আপনারা, আমি বলছি ডিইও এবং সিইও কাছে আবেদন করতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কোথায় আবেদন করবেন, কিভাবে আবেদন করতে হবে, কিভাবে যোগাযোগ করবেন, সেটা একটু বলে দিচ্ছি। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি অনেক কিছু ঘাটাঘাটি করে কেউ কিন্তু এটা ক্লিয়ারলি স্পষ্ট করে বলছে না, তো আমি একটু চেষ্টা করছি বুঝিয়ে দেওয়ার, যাতে করে আপনাদের ডাউট ক্লিয়ার হয়। দেখুন, বলে রাখি কোথায় আবেদন জানাবেন। নির্বাচন কমিশন জানাচ্ছে voters.eci.gov.in এর মাধ্যমে অথবা বিএলও দের মাধ্যমে এই আবেদন জানাতে পারবেন। অথবা বলে রাখি, অফিসিয়াল ওয়েবসাইট আছে যেটা voters.eci.gov.in, এই ওয়েবসাইটে গেলেও আপনারা জানতে পারবেন, জানাতে পারবেন সেখান থেকে সরাসরি। এবং বলে রাখি, বিএলও যে রয়েছে, আমি এর আগের ভিডিওতেও বলেছি, আপনাদের যে বিএলও আছে যারা ভোটার কার্ড ভেরিফিকেশন এসআইআর করেছে, ফর্ম জমা দিয়েছে, আপনাকে ফর্ম আপনার বাড়ি থেকে নিয়ে গেছে, সেই বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করবেন। বিএলওর মাধ্যমে কিন্তু সেই আবেদনগুলো কিন্তু আপনারা করতে পারবেন, বিএলওরা কিন্তু আপনাদেরকে সাহায্য করবে এর জন্য। তো আবেদন জানানোর আরো একটা পদ্ধতি রয়েছে, ডিইও, ডিইওর মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং বলে রাখি, এর জন্য আপনারা আপনাদের এপিক নাম্বার, ভোটার কার্ড যে নাম্বারটা আছে সেই নাম্বার দিয়েই কিন্তু আপনি তাদের কন্ট্যাক্ট নাম্বার, তাদের নাম কিন্তু বের করে নিতে পারবেন, এবং যে নাম, যে ফোন নাম্বার আসবে সেখান থেকেই কিন্তু আপনার তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে, তাদের সঙ্গে আপনি ডিসকাশন করে আপনারা আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারবেন। যাদের ডিলিট এসছে তাদের জন্য বলছি, ঠিক আছে? আমি দেখাচ্ছি অন স্ক্রিন থেকে কিভাবে আপনি ডিইও এবং বিএলও দের কন্ট্যাক্ট নাম্বার, আপনি নাম আপনি কি করে বের করবেন অনলাইনের মাধ্যমে। আপনার জন্য বলছি, শুধুমাত্র আপনি যে কোনো জেলা থেকে দেখুন না কেন, যে কোনো গ্রাম থেকে দেখুন না কেন, যে কোনো শহর থেকে দেখুন না কেন, মন দিয়ে দেখুন, আশা করি নিজেরাই এটা বের করতে পারবেন। আচ্ছা, বলে রাখি একটা বিষয়, সেটা হচ্ছে ফর্ম নাম্বার 6। এই ফর্ম নাম্বার 6 তো আপনাদের অনলাইনে আবেদন করতেই হবে, অনলাইন কিংবা অফলাইনে আপনি ফর্ম নাম্বার 6 এটা আবেদন করতে হবে। যাদের ডিলিট হয়ে গেছে, নতুন করে কিন্তু আবার ভোটার কার্ডের জন্য, ভোটার লিস্টে নাম তোলার জন্য এইভাবে আবেদন করতে হবে। অনলাইনেও
কিন্তু পোর্টাল খোলা রয়েছে, আমরা পরবর্তীতে সেপারেট ভিডিও করে দেবো, যদি লাগে বলবেন। তবে বলে দেখি যে কিভাবে আপনি বিএলও ইআরও সঙ্গে যোগাযোগ করবেন। দেখুন, গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে আপনি সার্চ করবেন জাস্ট ইলেকট্রাল সার্চ ইসিআই লিখে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন, করার সঙ্গে সঙ্গে প্রথমে লিঙ্ক পাবেন, প্রথমের ভোটার্স সার্ভিস পোর্টাল এরকম অপশন আসবে, এটাতে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে একটা ফরম্যাট ওপেন হয়ে যাবে। আপনি তিনটি উপায়ে কিন্তু বের করতে পারবেন। প্রথম হচ্ছে আপনার এপিক নাম্বার, আমি ভিডিওতে বলেছি প্রথমেই যে ভোটার আইডি কার্ড নাম্বার দিয়েও বের করতে পারবেন, অথবা আপনার যদি ডিটেলস দেন, আপনি আপনার ডিটেলস, আপনার নাম, বাবার নাম, রিলেশন, আপনার ডেট অফ বার্থ, এরপর জেন্ডার, রিলেশনশিপ নেম, এইগুলো দিয়ে, অথবা আপনার যদি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে জাস্ট মোবাইল নাম্বার ওটিপি দিয়েও কিন্তু সার্চ করতে পারবেন। তবে ভোটার কার্ড দিয়ে খুব সহজে বের করতে পারবেন সার্চ বাই এপিক। এখানে লেখা হচ্ছে ইওর এপিক নাম্বার, এখানে ভোটার কার্ড নাম্বারটা দেবেন, দিয়ে এখান থেকে আপনার পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল নিচে পেয়ে যাবেন, চুজ করবেন, করার পর এই ক্যাপচা করে যা থাকবে লিখবেন, লিখে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন আপনার এপিক নাম্বার, নেম, এজ, রিলেটিভ নেম, স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্সি, পার্ট, পোলিং স্টেশন, পার্ট, সিরিয়াল নাম্বার, অ্যাকশন, সমস্ত কিছু চলে আসবে। এই অ্যাকশনের নিচে দেখুন ভিউ ডিটেলস লেখা রয়েছে, ঠিক আছে? এই ভিউ ডিটেলস অপশনে গিয়ে আপনি জাস্ট একবার ক্লিক করবেন। ভিউ ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সমস্ত ডিটেলস চলে আসবে, ভোটার কার্ডের সমস্ত তথ্য চলে আসবে। আপনি এই পেজটার নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এই সাইডে এই পোর্শনে দেখবেন ডিটেলস অফ ইলেকশন অফিসিয়ালস, ঠিক আছে? তো এরকম লেখা চলে এসছে। এবার দেখুন সিরিয়াল নাম্বার 1 2 3, এই যে ডিইও, ইআরও, বিএলও, কে বিএলও, এখানে নাম থাকবে, ফোন নাম্বার থাকবে, ইআরওর নাম থাকবে, ফোন নাম্বার, ডিও নাম রয়েছে, ঠিক আছে? এখানে ফোন নাম্বার অনেক সময় থাকছে, অনেক সময় থাকছে না। তবে আপনাদের দুশ্চিন্তার ব্যাপার নেই, আপনারা এই বিএলওর যে নাম্বারটা পাবেন, কন্ট্যাক্ট নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে প্রয়োজন ওনার সঙ্গে দেখা করে ভালো মতন বুঝে ওনার সাহায্যে আপনি কিন্তু আবেদন প্রক্রিয়াটা করতে পারবেন, এবং বিএলওরা কিন্তু আপনাদেরকে সাহায্য করবে এর জন্য, ঠিক আছে? আপনারা সমস্ত তথ্য কিন্তু সঠিক তথ্য বিএলওর কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন। তো ঘাবড়ানোর ব্যাপার নেই, প্যানিক হওয়ার ব্যাপার নেই, টেনশনের কোনো ব্যাপার নেই, চিন্তার কোনো ব্যাপার নেই। আপনারা নিশ্চিন্তে থাকুন, 15 দিনের মধ্যে আপনারা এই কাজটা করে নেবেন। তো কিভাবে করবেন না করবেন সেটা বলে রাখি। অবশ্যই আজকে একটা মিটিং হওয়ার কথা ছিল, হয়তো হয়েছে, সেখানে একটা এসওপি পাবলিশ হওয়ার কথা, অর্থাৎ এসওপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, যে রয়েছে একটা ফরম্যাট, একটা ফর্ম চালু করতে পারে ইলেকশন কমিশন, সিও দপ্তর একটা অ্যাপ্লিকেশন ফর্ম চালু করতে পারে। সেই ফর্ম ফিল আপ করেও হয়তো আপনারা আবেদনটা করতে পারবেন, তবে সেটা ওয়েটের অপেক্ষার বিষয় রয়েছে। সরকারি নির্দেশ কখন আসে তার উপরে সবাই কিন্তু এখন অপেক্ষায় রয়েছে। তবে জানিয়ে রাখি, যে তথ্য দিলাম ভিডিওতে, এই তথ্য মতো আপনারা কাজ করলে অবশ্যই আপনারা যারা ডিলিটেড এসছে ভোটার লিস্টে তাদের নামটা কিন্তু তুলতে পারবেন। তো ভিডিও কেমন লাগলো লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো ডাউট থাকলে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্স খোলা থাকবে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।